এলিয়েনদের সমস্ত কথা এবার রাঙা আড়াল থেকে শুনে পেলে জানতে পারল যে এর পিছনে বিন্দারই হাত আছে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একালব্য রাঙাকে টানতে টানতে করে নিয়ে আসে আর এসে বলতে লাগলো, কেন তুমি সবার সামনে সবটা বললে না? তখনই রাঙা বলতে লাগলো, উড়ানবাবু তুই কি পাগল হয়ে গেছিস? আমাদের ফুলসজ্জার রাতের কথা আমি সবার সামনে বলবো? তখন একলব্য বলতে লাগলো, সত্যি কি তুমি সেটা জানো না জানো না সেই জন্য মিথ্যে কথা বলছো? রাঙা তখন বলতে লাগলো, তুই কি বলতে চাইছিস উড়ানবাবু? একলব্য তখন বলতে লাগলো, আমার না সন্দেহ হচ্ছে, দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি, তারপর তুমি আমাকে বলবে ফুলশয্যার রাতে কি হয়েছিল। আমাদের দুজনের মধ্যে তো অনেক ঝগড়া, তারপরও ফুলশয্যার রাতে কি হয়েছে সেটা তুমি আমাকে বলবে। এই বলে দরজাটা বন্ধ করে দেয়। তারপর রাঙামাটিকে বলতে লাগলো, বলো এবার বলো। অন্যদিকে দেখা যায় জঙ্গলে সেই আসল রাঙামাটির পাটা আটকে যায়। রাঙামাটি তখন অনেক কষ্টে পাটা গাঁথা থেকে তুলে বলতে লাগলো, আমি এটা কি দেখছি? তখন এলিয়েনরা দেখতে পায় একটা বক্স নিয়ে সেখানে এনে রেখেছে। আর তখন রাঙা বলতে লাগলো, বক্সগুলোর মধ্যে কি আছে সেটা আমাকে দেখতে হবে। এদিকে হঠাৎ করে রাঙামতিকে সামনে চলে আসে একটা বড় বিষধর সাপ। রাঙামতি কোনো রকম সাপটাকে সেখান থেকে সরিয়ে দেয়। তারপরে রাঙামতি আস্তে আস্তে করে সামনের দিকে এগোতে থাকে আর বলতে লাগলো, এই বক্সগুলোর মধ্যে কি আছে আমাদেরকে জানতে হবে। এদিকে প্রমিতা বসু রাঙামতির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক কারণে সে কিছুতে যোগাযোগ করতে পারে না। তখন প্রমিতা বসু তার টিমের সবাইকে বলতে লাগলো, আমরা তো কিছুতেই রাঙামাটির সাথে যোগাযোগ করতে পারছি না। তারপরে একজন আবার চেক করে বলতে লাগলো, লাস্ট লোকেশন কিন্তু একটা জঙ্গলের মধ্যে দেখা গিয়েছে। তখনই প্রমিতা বসু বলতে লাগলো, আমাদেরকে সেখানে যেতে হবে। নিশ্চয় কোনো বড় বিপদ হয়েছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। সেখান থেকে গিয়ে আমাদের রাঙামাটিকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। এদিকে একলব্য বারবার করে জোর করতে থাকে রাঙাকে সেই দিন কি হয়েছিল সেটা বলার জন্য। কিন্তু রাঙামাটি হঠাৎ করে কিসের জন্য একটা আওয়াজ শুনতে পায়। আর সেই দিন ওদের বাড়িতে কতগুলো ডাকাত এসেছে আর ওরা দরজার জানালার গিলটা খোলার চেষ্টা করছে আর রাঙামাটির কানে সেই আওয়াজটা আসছে। রাঙামাটি তখন বলতে লাগলো, কি ব্যাপার? এটা কিসের আওয়াজ শুনছি? এইদিকে একলব্য বারবার করে জোর করতে থাকে রাঙাকে আর বলতে লাগলো, আমার মনে হচ্ছে তুমি আসলে রাঙামতি না। রাঙামতি তখন বলতে লাগলো, কি বলছিস তুই উড়ান বাবুরা? একলব্য কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। আর তখন হঠাৎ করে রাঙা চোখগুলি বড় বড় হয়ে যায়। একলব্য তখন বলতে লাগলো, তুমি চোখগুলি এত বড় বড় করেছো কেন? তখন রাঙা হঠাৎ করে যে একলব্যের গালে দুটো চড় মেরে দেয় আর এমনভাবে চড়টা মারে যাতে একলব্য অজ্ঞান হয়ে পড়ে যায়। রাঙা তখন ঘর থেকে বেরিয়ে আসে আর বেরিয়ে এসে দেখতে পায় ওদের বাড়িতে অনেকগুলো ডাকাত পড়েছে। আর তখন রাঙা কি করবে কিছু বুঝতে পারে না। এক পর্যায়ে এসে ডাকাতগুলোর সাথে লড়াই করতে শুরু করে। আর তখন ডাকাতরা চারিদিক থেকে রাঙাকে ঘিরে ধরে এবং রাঙাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। রাঙা তখন ওদের সাথে লড়াই করতে থাকে। এদিকে অঙ্কুর পাঞ্চারি ঘুমিয়ে থাকে। ওরা হঠাৎ করে আওয়াজ শুনে বলতে লাগলো, কি হলো? ব্যাপার কি? বাড়িতে কি? সে শব্দ যেন শুনতে পাচ্ছে। তখন ওরা ঘুম থেকে উঠে পড়ে আর বলতে লাগলো, একবার নিচে গিয়ে দেখতে হবে। এদিকে রাঙা লড়াই করে সমস্ত অ ডাকাতদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বলতে লাগলো, কি ভেবেছিস তোরা? এরপরে দেখা যায় আ সে অঙ্কুর আর পাঞ্চারি বলতে লাগলো, আমরা চলো নিচে গিয়ে দেখি তো কিসের আওয়াজ? এদিকে ডাকাতরা বাইরে বাড়ি থেকে পালিয়ে গেছে। অন্যদিকে দেখা যায় রাঙা আস্তে আস্তে করে এ চলে আসে ওই এলিয়েনদের পিছু পিছু। আর সেখানে এসে হঠাৎ করে একটা ঘর দেখতে পায়। তখন রাঙা বলতে লাগলো, এই জঙ্গলের মধ্যে এটা কিসের ঘর? না আমাকে ওই ঘরটার কাছে যেতে হবে। ওর মধ্যে কি আছে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই বলে রাঙা আস্তে আস্তে সেখানে চলে আসে। অন্যদিকে এলিয়েনরা জানতো না যে রাঙামাটি তাদেরকে ফলো করছে। ওরা ঘরের মধ্যে বসে ওরা কথা বলতে থাকে ওদের লিডারের সাথে। আর তখনই ওরা ৪-৫ জন এলিয়েন মিলে কথা বলতে থাকে। রাঙা তখন বলতে লাগলো, কি ব্যাপার? ওরা কথা বলছে, ওরা কি তাহলে এলিয়েন নয়? এদিকে প্রমিতা বসু তার টিমের লোকদেরকে বলতে লাগলো, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। রাঙার সাথে আমরা এখনো যোগাযোগ করতে পারছি না। মেয়েটা ওখানে কি করছে, কি না বিপদে পড়েছে সেটাও কিছু জানি না। এই তোমরা রেডি আছো তো? তখন বাকিরা বলতে লাগলো, হ্যাঁ, এই তো আমরা রেডি আছি। তখন প্রতিমা বসু বলতে লাগলো, চলো তাহলে আমাদেরকে জঙ্গলে এক্ষুনি চলে যেতে হবে। লাস্টের লোকেশন যেখানে দেখা গিয়েছে সেখানে গিয়ে ওদেরকে অ্যাটাক করতে হবে। এই বলে এ ওরা বেরিয়ে পড়ে। এদিকে
রাঙা বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে। আর ওরা বলতে লাগলো, "আমরা এই জায়গাটার অনেক কষ্টে খোঁজ পেয়েছি। এখানে কোটি, কোটি টাকার সোনা আছে। আর সেটা আমাদেরকে উদ্ধার করতে হবে। সেটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমরা এই টাকা দিয়ে বিদেশে গিয়ে খুব আরাম-আয়েশে জীবন কাটাতে পারবো। তাই ওটা দিন আমাদেরকে কষ্ট করতে হবে।" এই বলে ওরা আলোচনা করতে থাকে আর লিডারের সাথে কথা বলতে থাকে। তখনই রাঙামতি সেখানে চলে আসে। আর বাইরে থেকে সমস্ত কথাগুলো শুনতে থাকে আর বলতে লাগলো, "ও বাবা! ওরা তো মানুষ। তাহলে ওরা এলিয়েন সেজে এত জঙ্গলের মানুষগুলোকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। না, না আমি এখন কিছু বলব না। এরা অনেক লোক আছে। আমাকে ওরা মেরে ফেলবে। ওদের সাথে আমি কিছুতে একা লড়াই করতে পারব না। আমি এখান থেকে চলে যাব। তারপর ওদেরকে একটা, একটা করে আমি শেষ করব।" এদিকে এলিয়েনরা তাদের সমস্ত আলোচনা করতে থাকে। অন্যদিকে রাঙামাটি সবটা বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে আর রীতিমতো চমকে যায় ওদের কথাগুলি শুনে। কিন্তু হঠাৎ করে একটা এলিয়েন বাইরে অন্য দরজা দিয়ে বেরিয়ে আসে। রাঙা সেটা টেরও পায়নি। আর ওই পিছন থেকে এসে রাঙাকে দেখে ফেলে আর বলতে লাগলো, এ এখানে কি করছে? না, আমাকে কিছু একটা করতে হবে। আর তখনই ওই এলিয়েন মেয়েটা হঠাৎ করে একটা লাঠি নিয়ে পিছন থেকে এসে রাঙার মাথায় সজোরে আঘাত করে আর রাঙার সাথে, সাথে মাটিতে লুটিয়ে পড়ে। আর তখনই বাইরে সবাই শব্দ পেয়ে চলে আসে আর বলতে লাগলো, "কি ব্যাপার? ও কে?" তখন মেয়েটা বলতে লাগলো, ও হলো রাঙামতি তীরন্দাজ। ওই আমাদের খোঁজে এখানে এসেছে। ও আমাদের সমস্ত কথা শুনে ফেলেছে। ওকে এক্ষুনি মেরে ফেলতে হবে।" বাকিরা বলতে লাগলো, "না, না ওকে মেরে ফেলার দরকার নেই। ওকে দড়ি দিয়ে বেঁধে এখানে আটকে রাখবো।" তখন বাকিরা বলতে লাগলো, "আরে ও যে মেয়ে না, ও তীর দিয়ে যেকোনো অস্ত্রের সাথে লড়াই করতে পারে। পরে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে।" এই কথাগুলি বলতে থাকলে তখন অন্য বাকিরা বলতে লাগলো, "না, না ওকে মারার কোনো দরকার নেই।" এদিকে রাঙামাটির খোঁজে জঙ্গলে চলে আসে প্রমিতা বসু তাদের টিম নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু রাঙাকে কিছুতেই ওরা খুঁজে পাচ্ছে না। লাস্ট লোকেশন সেখানে এসে দেখতে পায় সেখানে কিছুই নেই। তখন প্রমিতা বসু বলতে লাগলো, "রাঙা কোথায় গেল? রাঙাকে আবার ওরা মেরে ফেলল না তো?" এই বলে প্রমিতা বসু খোঁজাখুঁজি করতে থাকে। এদিকে রাঙাকে ওরা হাত পা বেঁধে একটা ঘরের মধ্যে আটকে রাখে। অন্যদিকে এ প্রমিতা তার লোকদেরকে নিয়ে খুঁজতে, খুঁজতে একটা ঘর দেখতে পায়। আর তখন বলতে লাগলো, "এই ঘরের মধ্যে কি আছে আমাদেরকে জানতে হবে।" এই বলে তারা আড়াল থেকে লুকিয়ে থাকে। আর তখন দেখতে পায় কতগুলো এলিয়েন সেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আর তারপরে ওরা রাঙাকে সেখানে বেঁধে চলে যায় আর বলতে লাগলো, "ওখান থেকে ও তো কিছুতেই পালাতে পারবে না। আমরা আমাদের কাজটা সেরে ফেলি।" এ বলে এলিয়েনরা যখন চলে যায় তখন প্রমিতা বসুরা ওই ঘরের মধ্যে এ ঢুকে আর সেখানে দেখতে পায় রাঙামতিকে ওরা হাত পা বেঁধে ফেলে রেখেছে। তখন বলতে লাগলো, "এই রাঙা, রাঙা তোর কি হয়েছে?" তারপরে রাঙামতির বাঁধনটা খুলে দিলে রাঙামতি তখন বলতে লাগলো, "মা ওরা এলিয়েন না, ওরা মানুষ।" প্রমিতা বসু বলতে লাগলো, "কি বলছিস?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, ওরা অন্য গ্রহের প্রাণী না, ওরা মানুষ। আমি ওদের সমস্ত কথাগুলি শুনেছি। ওরা এখানে অনেক দামি সোনা পেয়েছে। আর সেগুলির জন্য ওরা এইভাবে গ্রামের পর গ্রাম মানুষকে তাড়িয়ে দিয়েছে। আমি সব কথা শুনেছি। আর ওদের লিডারকে সেটা জানিস মা?" তখন প্রমিতা বসু বলতে লাগলো, "কে? কে লিডার?" তখন বলতে লাগলো, "সে লিডার হলো বৃন্দা। আমাদের বড় বৌদি। বড় বৌদি এই কাজটা করেছে।" তখনই অবাক হয়ে যায় প্রমিতা বসু। আর প্রমিতা বসু তখন বলতে লাগলো, "কি বলছিস রাঙা?" রাঙা তখন বলতে লাগলো, "আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আগে এলিয়েনদের আমাদেরকে শেষ করতে হবে। তারপরে আমাদেরকে বড় বৌদিকে বাড়িতে গিয়ে শায়েস্তা করতে হবে।" তখন বৃন্দা বলতে লাগলো, "ঠিক আছে, ওরা এখন কোথায় গেছে?" রাঙা তখন বলতে লাগলো, "ওরা নাকি একটা কাজে গিয়েছে। ওরা ফিরে আসার আগে আমাদেরকে সমস্ত প্ল্যান তৈরি করতে হবে।"